চিকেনের কত রকমের আইটেমই তো আমরা খেয়ে থাকি, কারি, কষা, দো পেঁয়াজা, রেজালা, কিন্তু এই গরমে কি এর মধ্যে একটাও খাওয়া যায়? যায় না তো। তাই মনে হয় এই রেসিপিটা এত ভাইরাল হয়েছে। আম দিয়ে মোটামুটি আমরা অনেক পদই খেয়ে থাকি, কিন্তু আম দিয়ে চিকেন মনে হয় এই প্রথমবার। তবে চলো আজ রান্নাটা শুরু করি। রান্নার জন্য লাগবে একটা গোটা আম, দুটো গোটা রসুন আর বেশ কিছুটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিশিয়ে এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নিতে হবে। পুরানো হয়ে গেলে গোটা আম আর রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে সমস্তটা ভালো করে পেস্ট করে নিতে হবে। আগে আমার কাছে ধারণা ছিল আম মানে কিন্তু শুধুমাত্র আমের ডাল গরম দিনে দারুণ তৃপ্তি দেয়, কিন্তু আমের যে কোনো রেসিপি যে এতটা টেস্টি হয় আর মুখে জল এনে দেয় খাবার পর, এটা কিন্তু আমার আগে জানা ছিল না। যত দিন এগোচ্ছে রেসিপি কিন্তু বদলাচ্ছে, মানুষের মুখের স্বাদও বদলাচ্ছে। তবে আমপোড়া চিকেনের আগে আমপোড়া পটল কিন্তু আমি একবার করেছিলাম, তবে রেসিপিটা একটু ডিফারেন্ট। সেই গল্প না হয় আরেক দিন বলবো। তবে বলে রাখি, মশলার জন্য কিন্তু সেম যা যা বলেছিলাম উপকরণ তাই নেবে। আর নেবে ছোট্ট একটা আদার টুকরো। সমস্তটা কিন্তু মিহি করে নয়, একটু দানা দানা পেস্ট করতে হবে, তবেই কিন্তু সেটা খেতে ভালো লাগবে। এবারে পেস্ট করা মশলার মধ্যে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে। মশলা করা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আসি আসল রান্নায়। রান্নার জন্য অবশ্যই কড়াইতে সর্ষের তেল গরম করতে হবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে মিহি করে কুচনো পেঁয়াজ। আমি এখানে নিয়েছিলাম প্রায় 700 গ্রাম মতো চিকেন। 700 গ্রাম বা প্রায় 1 কেজি চিকেনের জন্য গোটা একটা আম কিন্তু সাফিসিয়েন্ট। এর বেশি দিলে অতিরিক্ত টক ভাব চলে আসবে। যাই হোক, এই রান্নায় কিন্তু কোনো মশলাই খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, নাহলে আমের যে আম্লিক স্বাদটা সেটা কোনোভাবে কেটে যাবে, আর গরম মশলার ব্যবহার তো একদমই হবে না। এবারে চিকেনটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। পর চিকেনের মধ্যে পেস্ট করা মশলা, 1 চামচ কাসুন্দি আর পরিমাণ মতো 1 চামচ মধু দেবো। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। মধুটা দিয়েছি যাতে আমের স্বাদটা ব্যালেন্স থাকে আর খুব বেশি মুখে খেতে টক না লাগে। এবারে মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসে। মাংস থেকে মোটামুটি তেল ছেড়ে আসলেই এরপরে সামান্য পরিমাণে জল দিতে হবে। তোমরা চাইলে গরম জলের ব্যবহারও করতে পারো। রান্না মোটামুটি আমার শেষ হয়ে গেছে। এবারে ধনেপাতা আর কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপর সমস্তটা মাংসের সাথে মিশিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিলেই আমার আম পোড়া চিকেন রেডি বা আম পোড়া মুরগি রেডি। সত্যি কথা বলতে গেলে রান্না করার সময় খুব দারুণ একটা স্মেল বেরোচ্ছিল। আর যারা আমার শর্টসের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই কীরকম খেতে হয়েছিল ফুডের রিভিউ তোমরা পেয়েছই। তবে তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো। অনেকটা আচারি চিকেনের মতন খেতে, বেশ অন্যরকম স্বাদের, খুব দারুণ খেতে।